হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 2তে স্বাগতম। আজকের এই ডে 2তে আমরা সি প্রোগ্রামিংয়ের 3টি টপিক পড়ব। প্রথম টপিক কিওয়ার্ড, সেকেন্ড টপিক কমেন্ট এবং থার্ড টপিক ইনপুট আউটপুট। ওকে, তো চলুন এখন আমরা শুরু করে দেই ডে 2। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিংয়ের রিজার্ভ করা কিছু ওয়ার্ড, যেগুলো আমরা চাইলে আমাদের ভেরিয়েবলে ইউজ করতে পারবো না। ডে 1-এ আমরা ভেরিয়েবল দেখেছিলাম, সো ভেরিয়েবলের জন্য আমাদেরকে নাম ডিফাইন করে দিতে হয়। ওকে, সো ওই নামগুলোতে আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না। এখানে 32 কিওয়ার্ড আছে। ওকে, সি প্রোগ্রামিংয়ের 32 রিজার্ভ কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো আমরা চাইলে ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবো না। যেমন অটো আছে, ডাবল আছে, আইএনটি আছে, ব্রেক আছে, ইলস আছে, এইরকম 32 কিওয়ার্ড আছে এইখানে। এই 32 কিওয়ার্ড আপনাদের মনে রাখতে হবে, যেইগুলোতে আমরা ইন ফিউচারে যখন ডাটা টাইপ ডিফাইন করব বা আমরা যখন ভেরিয়েবল ডিফাইন করব, ওই ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এই 32 কিওয়ার্ডগুলোকে ইউজ করতে পারবো না। ওকে, সো এই 32 কিওয়ার্ডের বাইরে গিয়ে আমাদের ভেরিয়েবলটাকে ডিফাইন করতে হবে। ওকে, তো আমাদের কিওয়ার্ড সেকশনটা এখানে শেষ হচ্ছে। আমরা এখন চলে নেক্সট সেকশানে মুভ করি। আমাদের নেক্সট সেকশন হলো কমেন্ট। ওকে, সো আমরা যখন কোড করব, তো ওই কোডের মধ্যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমেন্ট লিখতে হবে, যাতে আমরা পরবর্তীতে এই কোডটা মনে রাখতে পারি বা রিএডিট করতে পারি। ওকে, তো এই জন্য চলেন এখন আমরা আমাদের যে সেকেন্ড টপিক আছে আজকে ডে 2-এর, ওইটি হলো কমেন্ট। এই কমেন্টের দিকে আগাই। সি প্রোগ্রামিংয়ের মূলত দুইটি কমেন্ট আছে, একটি হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর একটি হলো ডাবল লাইন কমেন্ট। সো এই কমেন্টগুলো আমরা কেন ইউজ করি? কমেন্টগুলো আমরা মেইনলি ইউজ করি যখন আমরা অনেক বড় ধরনের প্রোগ্রাম লিখি বা কোড লিখি। ওই প্রোগ্রামগুলোকে বা কোডগুলোকে মনে রাখার জন্য ইন ফিউচারে যদি আমাদের এডিটর করার প্রয়োজন হয় বা কোনো এরর আসে, ওইগুলো যাতে খুব ইজিলি আমরা খুঁজে পাই, এই জন্য আমরা মূলত কমেন্ট ইউজ করি। লাইক এইখানে আমরা আমাদের প্রোগ্রাম স্টার্ট করতেছি। ওকে, তো আমরা চাইলেই কিন্তু এইখানে একটি কমেন্ট লিখতে পারি সিঙ্গেল লাইন। তো সিঙ্গেল লাইন কমেন্টটি কীভাবে হয়? সিঙ্গেল লাইন কমেন্টের জন্য দুইটা আমরা স্ল্যাশ ইউজ করব। ওকে, সো দুইটা আমরা স্ল্যাশ ইউজ করার পরে এখানে আমরা লিখে দিব যে স্টার্ট হেয়ার। ওকে, সো এইখান থেকে আমাদের প্রোগ্রামটা মূলত শুরু হয়েছে। ওকে, সো আমি যদি এখন ডাবল লাইন কমেন্ট লিখতে চাই, তখন কীভাবে লিখবো? সো ডাবল লাইন কমেন্টের জন্য আমরা প্রথমে স্ল্যাশ দিব, তারপরে স্টার্ট দিব। ওকে, তো স্টার্ট দেওয়ার পরে আমাদের কি হবে, যে টোটালটা কিন্তু আমাদের কমেন্টে পরিণত হয়েছে। ওকে, তো এখন যতক্ষণ পর্যন্ত এই কমেন্টটা আমরা স্টপ না করব, এটার ভিতরে আমরা মাল্টিপল লাইন কমেন্ট লিখতে পারবো। ওকে, লাইক এইখানে আমরা ফার্স্ট লিখে দিলাম, এইখানে লিখে দিলাম সেকেন্ড, এখানে লিখে দিলাম থার্ড। ওকে, সো এইভাবে চাইলে আমরা অনেকগুলো লাইনের কমেন্ট লিখতে পারি। সো এই কমেন্টটা কীভাবে আমরা ক্লোজ করব? তো আপনারা মনে রাখবেন, সিঙ্গেল লাইন কমেন্টের কিন্তু কোনো ক্লোজিং নাই, কিন্তু ডাবল লাইন কমেন্টের ক্লোজিং আছে। ওকে, ক্লোজিংটা কীভাবে করব? এখানে আমরা প্রথমে স্টার্ট দিব, তারপরে স্ল্যাশ দিব, তাহলেই কিন্তু আমাদের এই কমেন্টটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমি রান করি, দেন দেখতে পারবেন যে আমাদের কিন্তু এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট হচ্ছে। ওকে, তো এই কমেন্টগুলো কিন্তু প্রিন্ট হচ্ছে না, কমেন্টগুলো কিন্তু প্রিন্ট হবে না। কমেন্টগুলো আমাদের এই প্রোগ্রামের মধ্যে ফাইলের মধ্যে থাকবে, কিন্তু এগুলো প্রিন্ট হবে না বা এগুলো কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলবে না। জাস্ট এইগুলো ইন ফিউচারে আমাদের কোডগুলোকে মনে রাখার জন্য, মেমোরাইজ করার জন্য মূলত এই কমেন্টগুলো আমরা ইউজ করে থাকি প্রোগ্রামে। যখন অনেক বড় ধরনের একটি কোড লিখতে গেলে আমাদের অনেক কিছু মনে রাখতে হয়, কোথায় কী কী লিখেছি। সো এইগুলো যাতে আমরা খুব ইজিলি খুঁজে পাই, এর জন্য আমরা কমেন্ট ইউজ করতে পারি। সিঙ্গেল লাইন কমেন্ট হতে পারে, ডাবল লাইন কমেন্ট হতে পারে। আপনার যে ধরনের কমেন্টের প্রয়োজন পড়বে, আপনি ওই ধরনের কমেন্ট আপনার প্রোগ্রামে লিখতে পারবেন। ওকে, তো চলেন এখন আমাদের থার্ড টপিকটি হলো ইনপুট আউটপুট। এই থার্ড টপিকে চলে যাই। এটি মূলত অনেক একটি ইম্পর্ট্যান্ট টপিক, কজ আমরা একটি প্রোগ্রাম লিখলে ওই প্রোগ্রামটাতে অনেক সময় ইনপুট নেওয়ার প্রয়োজন হয়, আবার এই প্রোগ্রামটিতে প্রিন্ট করতে হয়, তাই না? তো এই দুইটি জিনিস আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তো চলেন আমরা এখন ইনপুট আউটপুটটি শুরু করে দিই। ওকে, সো ইনপুট আউটপুট এখন আমরা দেখব। তো আমরা অলরেডি কিন্তু আউটপুট জানি, মানে প্রিন্ট করা যেটা স্ক্যানএফ, প্রিন্টএফ। ওকে, সো প্রিন্টএফ অলরেডি আমরা জানি, আমরা দেখেছি লাস্ট ক্লাসেও প্রিন্টএফটা কীভাবে ইউজ করে। তো প্রিন্টএফ মূলত দুইভাবে ইউজ করা যায়, যে নর্মালি আপনি একটা লেখা প্রিন্ট করতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি একভাবে প্রিন্টএফ ইউজ করতে পারবেন। আবার যদি কোনো একটি ভেরিয়েবলকে প্রিন্ট করতে চান, তাহলে অন্যভাবে আপনার প্রিন্টএফ ইউজ করতে হবে। তো চলেন আমরা দেখি। সো লাইক আমি নর্মাল লেখা, লাইক আমি চাচ্ছি যে আমার নামটা প্রিন্ট করবো, এটি কীভাবে প্রিন্ট করতে পারবো? এটার জন্য জাস্ট আমাদেরকে লিখতে হবে প্রিন্টএফ, দেন আমরা প্যারেন্থেসিস ইউজ করে ডাবল কোটেশন ইউজ করবো। এটার মধ্যে আমরা যা লিখবো ওইটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। ওকে,
তো এইটা হলো প্রিন্টএফ এর স্ট্রাকচার। আমি এখানে যা লিখবো এই প্যারেন্থেসিস তারপর ডাবল কোটেশনের ভিতরে যা লিখবো এটি আমরা ডিরেক্টলি প্রিন্ট করে দিবে আমাদের কম্পাইলার। ওকে, লাইক এখানে লিখতে পারি মুজাহিদুল ইসলাম আবির। ওকে, সো আমার নামটি লিখে এখন যদি আমি রান করি দেন দেখতে পারবো যে এইখানে আমাদের মুজাহিদুল ইসলাম আবির এই লেখাটি প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এটা ডিরেক্টলি প্রিন্ট করতেছে। ওকে, তো আরেকভাবে প্রিন্ট করা যায়। ওইভাবে প্রিন্ট কীভাবে করা যায়, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা আমাদের একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, এই ভেরিয়েবলটি চাইলে আমরা প্রিন্ট করতে পারি। এটি কীভাবে প্রিন্ট করব, এটি প্রিন্ট করার জন্য আমরা নর্মালি প্রিন্টএফ লিখতে হবে। সো প্রিন্টএফ লেখার পরে প্যারেন্থেসিস ডাবল কোটেশন, দেন এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যদি কোনো একটি ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই ওই ভেরিয়েবলের ডাটা টাইপটা বা ফরম্যাট স্পেসিফায়ারটা আমাদের এখানে ফার্স্টে লিখতে হবে। ওকে, সো এটা %d হতে পারে, %f হতে পারে, %lf হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে। তারপরে এই ডাবল কোটেশনের বাইরে গিয়ে আমাদের একটি কমা ইউজ করতে হবে। দেন এইখানে আমরা যেই ভেরিয়েবলটা প্রিন্ট করতে চাচ্ছি ওই ভেরিয়েবলটা আমাদের লিখে দিতে হবে, লাইক এজ হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আপনার যেই নামে আপনি ভেরিয়েবল ক্রিয়েট করবেন ওই নামটি হতে পারে। ওকে, তারপর এটাকে আমাদের কী করতে হবে, এক্সিকিউট করে দিতে হবে। মূলত এই দুইভাবে আমরা প্রিন্ট করে থাকি। ওকে, তো ইন ফিউচারে আমরা এই প্রিন্টের কাজ হাজারবার দেখব, হাজারবার আমাদের লাগবে, তখন আমরা খুব ইজিলি প্রিন্টএফটা শিখে যাবো। ওকে, সো এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটি এটি হলো যে স্ক্যানএফ। ওকে, তো এই স্ক্যানএফটি আমরা এখন শিখবো একটি প্রজেক্টের মাধ্যমে। চলেন আমরা এই স্ক্যানএফটিও শিখে ফেলাই, স্ক্যানএফ প্রিন্টএফ দুইটাই আমরা একটি প্রজেক্টের মাধ্যমে শিখি। লাইক আমি এখন এমন একটি প্রোগ্রাম বানাবো যেই প্রোগ্রামে আপনার কাছ থেকে আপনার এইজটা নিবে, দেন এই এইজটা প্রোগ্রামেই প্রিন্ট করে দিবে। ওকে, তো চলেন যে এমন একটি প্রোগ্রাম বানাবো যেই প্রোগ্রামে একটি স্ক্যানএফ থাকবে, যেই স্ক্যানএফে আপনার কাছ থেকে এসে বলবে যে এন্টার ইউর এইজ, দেন এটি আবার প্রিন্ট করে দিবে যে দিস ইজ মাই এইজ। ওকে, এইরকম একটি প্রোগ্রাম চলেন এখন আমরা তৈরি করে ফেলি। ওকে, তো এর জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, আমি বলেছি যে সর্বপ্রথম আমার ফার্স্টে একটি লেখা আসবে যে এন্টার ইউর এইজ। তো এর জন্য আমরা কী করবো, আমরা নর্মালি একটা প্রিন্টএফ ইউজ করতে পারি যেটা আমাদেরকে প্রিন্টএফে শো করবে, আমাদের যে আউটপুটে শো করবে যে এন্টার ইউর নেম। সো এটার জন্য আমরা কী করতে পারি, প্রিন্টএফ দেন ডাবল কোটেশন, দেন এখানে আমরা লিখতে পারি এন্টার ইউর নেম। ওকে, সো এন্টার ইউর এইজ। ওকে, এন্টার ইউর এইজ। এখন যদি এটা আমি রান করলে দিন দেখতে পারবো যে এখানে আমাদের কিন্তু এন্টার ইউর এইজটি চলে এসেছে। এখন আমাদের কী করতে হবে, সেকেন্ড কাজ কি আমাদের সেকেন্ড কাজ হলো যে আমরা একটি স্ক্যানএফ নিব, মানে যেটা দিয়ে আমাদের কাছ থেকে ইনপুট নিতে পারবে। ওকে, ইনপুট নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে স্ক্যানএফ। ওকে, তো এখন আমাদের স্ক্যানএফটা ইউজ করতে হবে। সো আমরা লিখবো স্ক্যানএফ, দেন প্যারেন্থেসিস, তারপর এখানে আমরা ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দিয়ে আমাদের এখন কি করতে হবে, যে আমরা কি স্ক্যান করতে চাচ্ছি, মানে কি ইনপুটটা আমরা মানুষের কাছ থেকে নিতে চাচ্ছি। আমরা নিতে চাচ্ছি কি এইজ কি একটা নাম্বার। সো নাম্বারের ডাটা টাইপ কি, আমরা জানি নাম্বারের ডাটা টাইপ হলো INT। ওকে, ইন্টিজার ডাটা টাইপ। সো ইন্টিজার ডাটা টাইপটা যদি আমরা নিতে চাই, আমরা ক্যাচ করতে চাই, তাহলে আমাদের ওটার ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। তো ফরম্যাট স্পেসিফায়ার কি, %d। ওকে, তারপরে আমাদের এখানে একটা কমা ইউজ করতে হবে, কমার পরে আমাদের একটা অ্যান্ড ইউজ করতে হবে। ওকে, সো এই ফরম্যাটে মূলত আমরা স্ক্যানএফটা ক্রিয়েট করব। অ্যান্ড ইউজ করে আমাদের কী করতে হবে, আমাদের করতে হবে যে আমাদের বলে দিতে হবে আমাদের স্ক্যানএফটা কোথায় গিয়ে স্টোর হবে। মানে আমাদের তো একটা তারপরে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যে এই ভেরিয়েবলে গিয়ে আমাদের স্ক্যানএফটা স্টোর হবে, তারপরে আমরা যখন চাবো ওটাকে আমরা প্রিন্ট করতে পারবো। ওকে, তো এটা স্টোর করার জন্য আমরা কী করবো, আমরা এইজ নামে একটি বক্স ক্রিয়েট করবো। এই বক্সের মধ্যে আমরা আমাদের এই যে আমাদের ইন্টারভিউর এইজ যে নাম্বারটা এন্টার করবে, এই নাম্বারটা ওরা নিয়ে স্টোর করে রাখবে। ওকে, এখন যদি আমি রান করে দেখবো যে ইরর চলে আসবে। ওকে, সো ইররটা কেন আসবে আমি এখন বলতেছি। এররটা কেন আসবে, বিকজ আমরা কিন্তু অলরেডি মানুষের কাছ থেকে এটা ডাটা নিতে চাচ্ছি, বাট ডাটাটা কিন্তু কোথাও স্টোর করতে পারতেছে না, তাই না। আগে তো আমাদের ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে যেই জায়গার মধ্যে আমরা আমাদের ডাটাটা রাখতে পারবো, তারপরে তো আমরা মানুষের কাছ থেকে ডাটা নিতে পারবো, তাই না। তো এর জন্য আমাদের কী করতে হবে, প্রিন্টএফের পরে আমাদের একটি ইন্টিজারের ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে হবে, যেখানে আমাদের এইজটাকে আমরা স্টোর করে রাখবো। ওকে, সো এর জন্য আমরা ইন্টিজার দিয়ে একটি ভেরিয়েবল ক্রিয়েট করি। ভেরিয়েবলটা কী হবে, আমার এইজ নামে একটি ভেরিয়েবল হবে, যেইখানে আমাদের টোটাল এই ডাটাটা এইখানে যখন এন্টার করার পরে যে ডাটাটা আসবে এই ডাটাটা আমাদের এইজের মধ্যে গিয়ে স্টোর হয়ে যাবে। ওকে, তো স্টোর হয়ে যাবে। এখন যদি আমি রান করি, দেন রান করলে দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে লেখার একটি অপশন চলে আসছে, আমরা চাইলে এখন লিখতে পারবো। সো 22 আমি এন্টার করতে পারি। ওকে, বাট আমার কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না, বিকজ আমরা কিন্তু মাত্র ডাটাটা নিছি,
মানুষের কাছ থেকে আমরা স্ক্যান করে ডাটাটা অলরেডি আমাদের স্টোর করছি, বাট এটা তো আমরা প্রিন্ট করি নাই। সো এটা আমরা প্রিন্ট করলে তো ডাটাটা দেখতে পারবো, তাই না? সো চলেন এখন আমরা এই ডাটাটা প্রিন্ট করি। আবার আমরা প্রিন্টএফ ইউজ করব, দেন প্যারেন্থেসিস ডাবল কোটেশন। এখন এখানে আমাদের প্রিন্ট করতে কী প্রিন্ট করবো? ইন্টিজার। সো ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি? %d। সো %d দিব, তারপরে কমা ইউজ করব, কমা ইউজ করার পর এখন আমাদের কোন ভেরিয়েবল থেকে ডাটা স্টোর করতে চাচ্ছি, ডাটাটা শো করতে চাচ্ছি। ওকে, তো আমরা এইজ নামে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছি এইখানে, এই এইজ থেকে আমরা ডাটাটা শো করব। সো এখানে আমাদের কি করতে হবে? এইজটা ডিফাইন করে দিতে হবে। ওকে, তারপরে আমরা কি করব? এখানে আমরা আমাদের লাইনটা এক্সিকিউট করে দেবে। এখন যদি আমি রান করি, দেন দেখতে পারবো যে আমাদের এখানে বলতেছে এন্টার ইউর নেম, আমি 22 দিলাম, তারপর এন্টার প্রেস করলে এখন দেখতে পারবো যে আমাদের 22টা আবার ওরা আমাদের শো করতেছে। ওকে, অলরেডি প্রিন্ট করে দিতেছে, তাই না? সো আমাদের কিন্তু একটা প্রোগ্রাম হয়ে গেছে। আমি চাইলে এই %d আগে আমি যা কিছু লিখতে পারি, যা কিছু লিখবো ওটা কিন্তু শো করবে, বিকজ এটা প্রিন্ট এফ। ওকে, তো এখানে আমি লিখতে পারি যে মাই এইজ ইজ, ওকে। তো এখন যদি আমি রান করি তাহলে কি হবে দেখেন, এখন আমি এখানে দিব 22, এন্টার প্রেস করবো, দেন দেখবো মাই এইজ ইজ 22। সো আমরা কিন্তু খুবই সিম্পল একটা প্রোগ্রাম তৈরি করে ফেললাম, তাই না? আমরা জাস্ট 2 ক্লাসে আমরা মোটামুটি একটা মানুষের কাছ থেকে একটা প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি, যে প্রোগ্রামটা আপনার কাছ থেকে আসা একটা ডাটা নিবে, এই ডাটাটা ওদের যে এই ডাটাটা মেমোরিতে স্টোর করবে, স্টোর করার পরে এই ডাটাটা আবার চাইলে আপনাকে শো করবে, তাই না? সো এরকম একটি প্রোগ্রাম কিন্তু করে ফেলেছি আমরা ডে 2 ক্লাসেই। ওকে, তো আজকের ডে 2 ক্লাস এই পর্যন্তই। দেখা হবে ডে 3-তে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। কোনো ধরনের হেল্প লাগলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন।